নমস্কার বন্ধুরা, আমি দেবী চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে যে যেখানে আছো অনেক ভালো আছো। তো এই ভিডিওটা আমি করেছিলাম 15 তারিখে, তো আজকে ভিডিওটা পোস্ট করছি। সেদিন ছিল 15 তারিখ, ছিল আমার ছেলের জন্মদিন। তা আমি তো ছিলাম বালুরঘাটে, তাই আমি যাচ্ছি ছেলের জন্য পুজো দিতে। আর পুজো দিতে কোথায় যাচ্ছি বলো তো? পুজো দিতে যাচ্ছি এই বালুরঘাটে বুড়ি কালী মায়ের মন্দিরে। তো সঙ্গে নিয়ে যাচ্ছি এই দিদিভাইটাকে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট আমাদের কিউট বেবি, এটা হচ্ছে ভাগ্নি হবে বা ভাসতে হবে, মানে এই দিদিটার মেয়ে। তো ও সবসময় আমাকে আন্টি আন্টি করে, আমার সাথে খুব একটা মানে মিল ওর। ও মানে সারাক্ষণ আন্টি আন্টি করে, অনেক কথা বলে, ও সবাইকেই ভালোবাসে, সবার সঙ্গে কথা বলে। আর যেতে যেতে দেখলাম গোপাল পুজো ছিল পরের দিন, তাই অনেক গোপাল ঠাকুর। আর ওইদিকে দেখলে দোকানের সামনে বড় বড় তালা। তো তালাগুলো খুলে কেন এভাবে রেখেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে চলে এলাম মন্দিরে। মন্দিরের বাইরে কিন্তু সব ব্যবস্থা ছিল, বাড়ি থেকে তো খালি হাতেই এলাম, যেহেতু আমি বাড়িতে না অন্য একটা জায়গাতে থাকি, এখানে এগুলো কোথায় পাবো। এরপর দোকান থেকে ডাকছে, তো আমি চলে গেলাম দোকানে। গিয়ে দেখো ফুল প্রসাদ মানে যেটুকু লাগে একটা প্রদীপ নিয়ে নিলাম, নিয়ে ঢুকে গেলাম। এখানে সকাল থেকেই সবাই পুজো দেয়, একজন দুজন করে অনেকেই আসে। তো এখানে অনেকের বিয়ে ঠিক হয়েছে, কারো কারো অন্নপ্রাশন, তারা বিয়ের কার্ড নিয়ে অন্নপ্রাশনের কার্ড নিয়ে চলে এসছে। এমনিতেও যারা পুজো দিতে এসছে চলে এসেছে। এবার বলছে টিকিট কাটতে, তো ওই দিদিটা টিকিট কেটে এনে দিল আমাকে। টিকিট কেটে এবার পুজোতে বসার পালা, পুজোতে বসবো। আর এখানে বুড়িমা কালী নাকি অনেক অনেক জাগ্রত, সবাই তো এই মন্দিরটাতে আসে, খুব নাম করা একটা মন্দির। তো তোমরাও দেখে নাও বুড়িমাকে। এই তো বুড়িমার মন্দির, আর এখানে দেখো বুড়িমা আছে। এবার আমি চলে গেলাম পুজো দিতে, এগিয়ে গেলাম। এখানে যা চেঁচামেচি হচ্ছে, আমার ভয়েসটা তোমরা বুঝতে পারলে হয়। এরপর দেখো আমার পুজো শেষ, এবার চলে এলাম অন্য একটা মন্দিরে। যেহেতু সোমবার ছিল, তাই এখানে ছিল ভোলানাথের পূজা। তো এদিকে সবাই দেখো শিবের মাথায় জল ঢালছে। আর আমি যেহেতু ধোয়া কাচা জামা সেইভাবে নেই, তবুও মায়ের পুজো দেওয়ার জন্য একটু বসেছিলাম, যদিও মন্দিরের ভিতরে ঢুকিনি। কী করবো এখন বলো, মানে এখানে আমি এসেছি অন্য একটা জায়গাতে, এখানে তো আর ওইভাবে নিয়ম নিষ্ঠা করে কিছু করা যায় না। যাই হোক, তবুও কিন্তু পুজোটা দিলাম। এরপর পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, সত্যি বলছি। আর এখানে প্রসাদও পাওয়া যায়, কিন্তু প্রসাদ আমরা পাইনি, পরে হয়তো প্রসাদ দেয় দুপুরের দিকে। আর এখানে দেখো আমি একটু ঘন্টা বাজানোর চেষ্টা করছি, বাজালাম। এরপর ঘুরে বেড়াচ্ছি। তো তোমরা যারা যারা কাছে কাছে আছো তারা দেখেছো, এসেছো, আর যারা দূরে আছো তারা চাইলে কিন্তু একবার আসতে পারো মায়ের মন্দিরে। আর মা কাউকে খালি হাতে ফেরাবে না, অবশ্যই মাকে মন থেকে ডাকলে অবশ্যই মায়ের সাড়া পাবে। এবারে চলে এলাম দিদিভাই আর আমি। দেখো আমাদের পুজো হয়ে গেছে।